কখনো বৃষ্টিতে আবার কখনো জোয়ারে প্লাবিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। তবে কোন এলাকায় ঠিক কী কারণে কতটুকু জলাবদ্ধতা হচ্ছে এবং ক্ষতিকর প্রভাব কি, এ নিয়ে কোনো সমীক্ষা নেই কোনো সংস্থার কাছে। অথচ জলবায়ু পরিবর্তনকে দায়ী করে তা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে নানা মহাপরিকল্পনার। এবার এসব তথ্য জানতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল। গবেষকদের দাবি, এটি শেষ হলে সঠিক চিত্র পাবে নীতি নির্ধারকরা। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। কোথাও বৃষ্টি আর কোথাও জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। দুঃসহ হয়ে ওঠে নগরবাসীর জীবনযাত্রা। বলা হচ্ছে এই জলবদ্ধতার জন্য কিছুটা দায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা থেকে রক্ষায় শহর রক্ষা বাঁধ ও খালের মুখে সুইচ গেট নির্মাণ সহ নানা মহাপরিকল্পনার কথা বলছে নগর সংস্থাগুলো। তবে বাস্তবতা হলো, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কতটুকু পড়েছে তার বিশদ কোনো সমীক্ষা নেই কারো কাছে, নেই তথ্য সংগ্রহের উদ্যোগও। তাই এবার এই কাজটি করার জন্য মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের একটি টিম। এই জন্য বিভিন্ন এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করছেন তারা। টাইড লেভেল থেকে কোন অংশটা কতটুকু উপরে আছে, কি পরিমাণ ড্রেজিং সিস্টেম আছে, অথবা সেই ড্রেজিং থেকে কি পরিমাণ পানি বহন করতে পারবে, ডিসচার্জ হতে পারবে, আবার কোন কোন এলাকা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ পানি ঢুকে, কোন কোন এলাকা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ বের হয়, সাথে মানুষের যে দুর্ভোগ, এই বিষয়গুলোকে একসাথে ইনফরমেশন ডেস্ক তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার তথ্য অনুযায়ী গড় সমুদ্রপৃষ্ঠ থেকে চট্টগ্রাম নগরীর প্রায় 6 ভাগ এলাকা নিচু, মধ্যম ও সামান্য নিচু 38 ভাগ। প্রাথমিকভাবে সংগ্রহীত এই তথ্যকে সামনে রেখে গবেষণা করছে দলটি। মাঠ পর্যায়ে তথ্য নিয়ে তৈরি করা হবে ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র, যা জলবদ্ধতা নিরসনে সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে মত গবেষকদের। প্ল্যানারদের এবং পলিসি মেকারদের বোঝার সুবিধার্থে আমরা হয়তো এই সিভিয়ারিটিটা কোন এলাকায় কি ধরনের জলাবদ্ধতা এবং কতটা সিভিয়ার সেটাকে বিভিন্ন কালার কোডিং এবং সিম্বল ব্যবহার করে ম্যাপের মধ্যে দেখাবার চেষ্টা করব, যাতে করে যারা এসব বিষয়ে পরিকল্পনা করবেন তারা দেখে চট করে বুঝতে পারেন। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানান গবেষকরা। এরপর সেটি উন্মুক্ত করা হবে সরকারি সংস্থাগুলোর জন্য। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।